আওয়ামী লীগ তো নাই, বিএনপি ধরেই নিয়েছে আমি তো জিতবই, আমি যদি আমার ভোটটা নাও দেই তাও আমি জিতবো। এই যে একটা মানে ওই ধরে নেওয়ার মতো ব্যবস্থা যে আমার তত সিরিয়াস না হলেও চলবে, আওয়ামী লীগ নাই, জামাতকে আমি কেন গুনবো? তো আওয়ামী লীগের কারণে এখানে বিএনপি অনেকে যায় নাই, আর আওয়ামী লীগের অনেকেই যায় নাই, ম্যাক্সিমাম লোকই যায় না, আওয়ামী লীগের লোক যায় নাই ম্যাক্সিমাম লোক জায়গাতেই। তো এই না যাওয়াতে মূলত কোনো আলোচনায় আসবে এইটাই, বিএনপি জিতলো না জামাত জিতলো, মানে বিএনপি জোট অথবা জামাত জোট যেটা, কে জিতলো না জিতলো, এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে পরবর্তী সময় আজকে থেকে ধরেন আপনি 15 বছর 20 বছর পরে যখন কেউ ইতিহাসের পাতা উল্টিয়ে দেখবে যে এই 2026 নির্বাচনটা কী হয়েছিল, কি দেখবে যে বিএনপি বনাম জামাত, তখন সে কিন্তু প্রশ্ন করবে চট করে বিএনপি জামাত কেন? বিএনপি জামাত 2000 সালে 2001 সালে একসঙ্গে সরকার গঠন করছে, তো তারা আবার দুইভাবে হয় কীভাবে? হ্যাঁ, আমি যখন ছাত্র তখন ছাত্র দল এবং ছাত্র শিবির একসাথে ইলেকশন করতো, একসাথে করতো তারা, তো তারা তো একসাথে মানে ইলেকশন দাঁড়াতো না কিন্তু আবার তারা ভোট ভাববে দিত, ছাত্র শিবির আচ্ছা ভোট দিত। 2000 আপনার ইয়েতে 24-এ যে লোকটা যে দলটা ছিল সেই দলটা একটাও নাই কেন? এই সমস্ত প্রশ্নের জবাব কিন্তু ওই রেজাল্ট শিটে লেখা থাকবে না, তো সেই বিচারে কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে আওয়ামী লীগে আসবে।